হাই ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবিজি লার্নিং ল্যাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য তোমাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা। আর যারা চ্যানেলে নতুন তাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবো। এখন আমি ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে টেক্সটটি তোমাদের জন্য বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করব। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অনেক শব্দের মানে লিখে দিয়েছি। শেষে আমি লেসন থেকে নেওয়া বেশ কিছু শব্দের সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ লিখে দিয়েছি তোমাদের ইংরেজি শব্দভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার জন্য। তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমি শুরু করছি। লেসন 5 অল সামার ইন এ ডে। সমস্ত গ্রীষ্ম, সামার ইন এ ডে একদিনে। রাইটার রে ব্র্যাডবারি। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং গল্প সম্পর্কে এখানে বলা হয়েছে। রে ডগলাস ব্র্যাডবারি, 1920-2012, 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2012 সালে তিনি পরলোক গমন করেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড, সবথেকে বিখ্যাত আমেরিকান ফিকশন রাইটার্স, আমেরিকার কল্পগল্প লেখকদের অফ 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর আমেরিকার কল্পগল্প লেখকদের মধ্যে তিনি ছিলেন মোস্ট সেলিব্রেটেড, সবথেকে বিখ্যাত লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হি রোট সায়েন্স ফিকশন, তিনি লিখেছিলেন কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, কল্পনা, হরর, ভৌতিক অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ এবং রহস্যের গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর, তার সবথেকে বিখ্যাত গল্পগুলো হলো ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, এই গল্পগুলো। মেনি অফ হিস ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডেপ্টেড, তার অনেক লেখাগুলোকে পরিমার্জিত করে ইন্টু কমিক বুক লেখা হয়েছে, কৌতুক বই লেখা হয়েছে, টেলিভিশন শো তৈরি করা হয়েছে, অ্যান্ড ফিল্মস এবং চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এইবার গল্প সম্পর্কে একটু বলে নিই। এখানে এই টেক্সটে বলা আছে, গল্পটিতে বলা আছে যে শুক্র গ্রহে কিছু মানুষ এবং তাদের সন্তানরা থাকে এবং সেই বাচ্চাগুলো সূর্যকে দেখতে পায় 7 বছর পর একবার। এছাড়া সারাক্ষণ সেই গ্রহে বৃষ্টিপাত হয়। সূর্যকে দেখার জন্য তাদের 7 বছর অপেক্ষা করতে হয়, কিন্তু তারপরেও সূর্য ওঠে মাত্র 1 ঘন্টার জন্য। এবার আমি এখান থেকে পড়ে দিচ্ছি। দ্য টেক্সট ইজ অ্যান এক্সার্ট, এই টেক্সটটি একটা উদ্ধৃতাংশ ফ্রম এ সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞান থেকে, হুইচ গিভস আস, যেটা আমাদেরকে দেয়, অ্যান ইমাজিনারি, একটা কাল্পনিক অ্যাকাউন্টস, একটা কাল্পনিক বর্ণনা অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস, লাইফ সম্পর্কে একটা আমাদের বর্ণনা, ওখানকার জীবন সম্পর্কে একটা বর্ণনা দেয় ভেনাস গ্রহে। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিং এক্সপেকটেশন, এটা মর্মস্পর্শীভাবে বর্ণনা করে গভীর প্রত্যাশাগুলো অব দ্য চিলড্রেন, শিশুদের, অফ ভেনাস, শুক্র গ্রহের, হু এগারলি ওয়েট, যারা উৎসুকভাবে অপেক্ষা করে, ফর দ্য সান টু অ্যাপিয়ার, সূর্য ওঠার জন্য, আফটার 7 ইয়ার্স, 7 বছর পর, বাট অনলি ফর অ্যান আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টার জন্য সূর্য উঠবে 7 বছর পর, তার জন্য ওখানকার শিশুরা অপেক্ষা করে। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, আমরা জানি যেটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক ঘটনা, সেখান থেকে এই গল্পের বিচ্যুতি অনলি অ্যাডস টু, বাড়িয়ে দেয়, দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট, কাল্পনিক উপাদানটাকে বাড়িয়ে দেয়, অফ দ্য টেল, এই গল্পের কাল্পনিক উপাদানকে বাড়িয়ে দেয়। এবার টেক্সটটি পড়া শুরু করছি। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস, হাজার হাজার অফ ডেজ, দিনগুলি ফিল্ড, ভর্তি ছিল, ফ্রম ওয়ান এন্ড, এক প্রান্ত থেকে, টু দ্য আদার, অন্য প্রান্ত, উইথ রেন, দিনগুলো এক প্রান্ত মানে সারা দিন বৃষ্টি হচ্ছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার, দিনগুলি ভর্তি ছিল, গাস মানে তোড়, অফ ওয়াটার জলের তোড়ে, অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং অবিরাম বৃষ্টি,
সারাদিন বৃষ্টি চলে ওখানে। হেভি স্টর্মস কস্ট, ভারী বা তীব্র ঝড়গুলি ঘটিয়েছিল টাইডাল ওয়েভস, জোয়ারের ঢেউ, টু কাম ওভার, যেগুলো আছড়ে পড়ে দ্য আইল্যান্ডস, দ্বীপপুঞ্জের উপরে আছড়ে পড়ে। এ থাউজেন্ড ফরেস্টস, হাজার হাজার জঙ্গল, ক্রাস্ট, ভেঙে টুকরো হয়ে গিয়েছিল আন্ডার দ্য রেইন, বৃষ্টিতে, হ্যাড গ্রোন আপ, আবার বেড়ে উঠেছিল, এ থাউজেন্ড টাইমস, হাজার বার, টু বি ক্রাস্ট এগেইন, আবার ভাঙার জন্য তারা হাজারবার বেড়ে উঠেছিল। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটা ছিল জীবনের পদ্ধতি, এটাই ছিল জীবন, ফর এভার, চিরদিন, অন প্ল্যানেট ভেনাস গ্রহে। হেয়ার ওয়াজ লোকেটেড, এখানে অবস্থিত ছিল দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, এখানেই অবস্থিত ছিল বাচ্চাদের স্কুল ঘর, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, যারা কিনা মানব এবং মানবী, তাদের সন্তান, হু কেম বাই রকেটস, যারা এখানে এসেছিল রকেটে করে, ফ্রম আর্থ, পৃথিবী থেকে, দে সেট আপ, তারা প্রতিষ্ঠা করেছিল, এ সিভিলাইজেশন, একটা সভ্যতা, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিবহুল জগতে, যেখানে সারাক্ষণ বৃষ্টি হয়। রেডি, প্রস্তুত বা তৈরি, রেডি, তৈরি আছি, নাও, এখন, শুন, শীঘ্রই, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এটা কি ঘটবে আজকে, হ্যাপেন মানে ঘটা, উইল ইট, ঘটবে কি, লুক, দেখো, সি ফর ইউর সেলফ, তুমি নিজেই দেখো, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, স্কুল রুমে বাচ্চারা কথাবার্তা বলছিল, এই কথাগুলোই বলছিল, এই যে তৈরি কি, বা এটা আজকেই ঘটবে, এরকম কথাবার্তা বলছিল। অ্যান্ড প্রেসড, এবং ঘেঁষাঘেঁষি করেছিল, টু ইচ আদার, একে অপরের সঙ্গে, লাইক সো মেনি রোজেস, যেমন অনেক গোলাপ একসঙ্গে থাকে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, তারা উকি দিয়েছিল জানলা দিয়ে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, দেখার জন্য, লুক অ্যাট হিডেন, লুকানো সূর্যকে দেখানোর জন্য। ইট রেইনড, বৃষ্টি হয়েছিল। ইটস স্টপিং, এটা থামছে, অর্থাৎ বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চারা সকলে 9 years old, 9 বছর বয়সী ছিল। when the sun came out last time 7 years ago, যখন সূর্য বেরিয়ে এসেছিল গতবার 7 বছর আগে, they were too young, তারা ছিল খুব ছোট, they could not recall the sun, তারা স্মরণ করতে পারে না সূর্যকে, when it came out for just an hour, যখন এটা অর্থাৎ সূর্য বেরিয়ে এসেছিল শুধুমাত্র 1 ঘন্টার জন্য, and showed its face, এবং দেখিয়েছিল তার মুখ, অর্থাৎ সূর্য তার মুখ দেখিয়েছিল, টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এই চমকিত জগৎকে। পরের প্যারা, অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিন, দে হ্যাড রেড, তারা পড়েছিল, ইন ক্লাসে, অ্যাবাউট দ্য সান, সূর্যের সম্পর্কে পড়েছিল। দে লার্নড, তারা শিখেছিল, হাউ লাইক এ লেমন, কেমন একটা লেবুর মতো, ইট ওয়াজ, এটা ছিল, অ্যান্ড হাউ হট, এবং কতটা গরম ছিল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা লিখেছিল ছোট গল্প, এসেস, প্রবন্ধ, অর পোয়েমস, এবং কবিতা, অ্যাবাউট ইট বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে, সূর্যকে নিয়ে তারা গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছিল। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমি মনে করি সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা ফোটে, ব্লুমস মানে ফোটে, ফর জাস্ট অ্যান আওয়ার, জাস্ট মানে শুধুমাত্র, অ্যান্ড 1 hour মানে 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, ওটা ছিল গতকাল, দ্যাট মানে ওটা, টুডে আজকে,
অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি আলগা হয়ে যাচ্ছিল, অর্থাৎ বৃষ্টি কমে যাচ্ছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড, বাচ্চারা জড়ো হয়েছিল অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, জড়ো হয়েছিল কোথায়? গ্রেট মানে বড়, থিক উইন্ডোজ জানলাগুলির সামনে বাচ্চারা, মোটা মোটা যে জানলা করা ছিল সেখানে বাচ্চারা জড়ো হয়েছিল। হোয়ার ইজ আওয়ার টিচার, হোয়ার ইজ কোথায় হয়, আওয়ার টিচার আমাদের শিক্ষক, শি উইল বি ব্যাক সে ফিরে আসবে, সি মাস্ট হারি তাকে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, হারি তাড়াতাড়ি করতে হবে, অর শি উইল মিস ইট অথবা সে এটা মিস করবে, অর্থাৎ সে এটাকে দেখতে পাবে না। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি কমে যাচ্ছিল, স্টিল তখনও, আরও, মোর মানে আরও। দ্য চিলড্রেন ওয়ার এগার, শিশুরা ছিল উৎসুক, টু সি দ্য সান দেখতে সান সূর্যকে, দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা ছিল ভেনাস গ্রহে অল দেয়ার লাইফস তাদের সারা জীবন, দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড, তারা ছিল মাত্র 2 বছর বয়সী, হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য লাস্ট গতবার বেরিয়ে এসেছিল, কেম আউট বেরিয়ে এসেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন, তারা সিন্স তখন থেকে ভুলে গেছে, ফরগটেন দ্য কালার রং অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং তাপ ভুলে গিয়েছিল, সূর্যের কালার এবং সূর্যের তাপ ভুলে গিয়েছিল, অফ হাউ মানে কীরকম, ইট এটা, রিয়েলি আসলে ছিল, সূর্য কীরকম আসলে ছিল। দে প্লেইড ইন দ্য ইকোয়িং টানেলস, তারা খেলেছিল প্রতিধ্বনিময় সুড়ঙ্গগুলোতে, অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলায়, মাটির তলার শহরে, কারণ এই শিশুরা বাস করত মাটির তলার, আন্ডারগ্রাউন্ড যে টানেল সেই সুড়ঙ্গে বাস করত, তাদের শহরটা ছিল মাটির তলায়, সেই মাটির তলায় যে সুড়ঙ্গগুলো ছিল সেখানে কথা বললে কথাবার্তাগুলো প্রতিধ্বনিত হতো। অ্যান্ড স্যাং অফ সামার, তারা গান করেছিল গ্রীষ্মের গান, অ্যান্ড দ্য সান এবং সূর্যের গান। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গিয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল অ্যাজ ইফ মানে যেন, এ হারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, একটা ঘূর্ণিঝড়, হারিকেন ঘূর্ণিঝড় যেন তার আওয়াজ শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস, সেখানে কোনো মোশন মানে গতি ছিল না, অর ট্রিমর অথবা কম্পন ছিল না, কোনো কিছু কাঁপছিল না আর কোনো কিছু নড়ছিলও না, বাট পিস কিন্তু ছিল শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, ওই জগৎটা গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, ওই জগৎটা নিশ্চল হয়ে গিয়েছিল, স্থির হয়ে গিয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নিস্তব্ধতা ছিল এতই অপরিমেয়, এতই প্রচুর, ওয়ান উড ফিল, একজন অনুভব করবে, অ্যাজ ইফ যেন, দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যে কানগুলো যেন বুজে গিয়েছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা রেখেছিল তাদের হাতগুলোকে তাদের কানের মধ্যে। দে স্টুড অ্যাপার্ট, তারা দূরে দূরে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা পিছন দিকে সরে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, স্মেল মানে গন্ধ, অফ দ্য সাইলেন্ট নিস্তব্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড অপেক্ষমান জগতের, কেম টু দেম, অপেক্ষমান যে জগৎ তার যে স্মেল গন্ধ এবং নিস্তব্ধতা তাদের কাছে এলো। দ্য সান কেম আউট, এরপর সূর্য বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এটার কালার ছিল, রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল অর্থাৎ সূর্য ছিল ভেরি লার্জ খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, আকাশ অ্যারাউন্ড মানে চারিদিকে, ইট অর্থাৎ সূর্যের চারিদিকে আকাশ, ওয়াজ ব্লেজিং
ব্লু, ছিল উজ্জ্বল নীল রঙের। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গল পুড়ে গিয়েছিল উইথ সানলাইট, মানে জঙ্গলে সূর্যের আলো এতই পড়েছিল যে মনে হচ্ছিল যেন জঙ্গল সূর্যের আলোতে পুড়ে যাচ্ছে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, বাচ্চারা মুক্ত হয়ে, রিলিজড মানে মুক্ত হয়ে, ফ্রম দেয়ার স্পেল তাদের সম্মোহিত অবস্থা থেকে, স্পেল মানে সম্মোহিত অবস্থা, রাস্ট আউট ছুটে বেরিয়ে গেল, ইলিং চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম গ্রীষ্মের মধ্যে তারা চিৎকার করতে করতে ছুটে গেল। নাও ডোন্ট ইউ গো টু ফার, এখন তোমরা কেউ, টু মানে খুব, আর ফার মানে দূরে, তোমরা কেউ খুব দূরে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষক কল্ড আফটার দেম তাদের প্রতি এই কথাটাই, কল্ড দেম তাদেরকে ডেকে এটাই বলল। ইউ হ্যাভ অনলি 1 আওয়ার, তোমাদের আছে শুধুমাত্র 1 ঘন্টা। ইউ নো, তোমরা জানো, অর্থাৎ তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা আছে, তোমরা খুব দূরে কেউ যাবে না। তাদের যে শিক্ষিকা ছিলেন তিনি বললেন। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, বাচ্চারা দৌড়াচ্ছিল এবং ঘুরিয়েছিল তাদের মুখগুলি, টু দ্য স্কাই আকাশের দিকে, টু ফিল দ্য ওয়ার্ম অনুভব করতে, ওয়ার্ম সান উষ্ণ সূর্যকে অনুভব করার জন্য, অন দেয়ার চিক্স তাদের গালগুলিতে, দে টুক অফ দেয়ার জ্যাকেটস তারা খুলেছিল তাদের জ্যাকেটগুলো, অ্যান্ড লেট দ্য সান এবং দিল সূর্যকে, ওয়ার্ম দেয়ার আর্মস তাদের বাহুগুলোকে গরম করতে দিল। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, এটা বেটার, এটা বেশি ভালো, দ্যান মানে চেয়ে, ল্যাম্প লাইট যে বাতির যে আলো তার থেকে এটা বেশি ভালো। ইজ নট ইট, তাই নয় কি, এরকম একে অপরকে জিজ্ঞেস করছে। মাছ বেটার, উত্তর আসছে কি, অনেক অনেক ভালো, অর্থাৎ ল্যাম্পের আলো থেকে সূর্যের আলো অনেক ভালো, এটাই এখানে বলা হয়েছে। দে স্টপড রানিং, তারা থামিয়েছিল দৌড়, অ্যান্ড স্টুড এবং দাঁড়িয়েছিল, ইন দ্য গ্রেট জঙ্গল এবং দাঁড়িয়েছিল গ্রেট বিশাল জঙ্গলে, দ্যাট কভার্ড ভিনাস যে জঙ্গল শুক্র গ্রহকে ঢেকে রেখেছিল। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গলটা বেড়ে উঠেছিল কিন্তু কখনোই স্টপ থামেনি, গ্রোয়িং এই যে জঙ্গল বেড়ে উঠেছিল, জঙ্গল কখনো তার এগিয়ে যাওয়া বা তার বেড়ে যাওয়াটাকে থামায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স, জঙ্গল কাটিয়েছিল বছরের পর বছর, উইদাউট দ্য সান কাটিয়েছিল, মানে উইদাউট দ্য সান সূর্য ছাড়া বা কোনো রোদ ছাড়া। ইট ওয়াজ কালার অফ রাবার, এটা ছিল, জঙ্গলটা ছিল রাবারের কালার, অ্যাশ এবং ছাইয়ের কালার, অ্যান্ড ইঙ্ক এবং কালি, এই তিনটে বস্তুর রঙের মতো জঙ্গলের রং ছিল। দ্য চিলড্রেন লে আউট, শুয়ে পড়েছিল, লাফিং হাসছিল, অন দ্য জঙ্গল ম্যাট্রেস, জঙ্গলের যে ম্যাট্রেস মানে জঙ্গলের যে ঘাস রয়েছে সেগুলোকে এখানে ম্যাট্রেস বা গদি বলা হয়েছে, সেই জঙ্গলের গদিতে বাচ্চারা সবাই শুয়ে পড়েছিল এবং হাসছিল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা ছুটোছুটি করেছিল, অ্যামং মানে মধ্যে দিয়ে, ট্রিজ গাছের মধ্যে দিয়ে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে গিয়েছিল এবং পড়ে গিয়েছিল। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলেছিল, অ্যান্ড প্লেইড হাইড অ্যান্ড সিক এবং খেলেছিল লুকোচুরি। মোস্ট অফ অল, সব থেকে বেশি, দে স্কোয়েন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, তারা আর চোখে তাকিয়েছিল, অর্থাৎ চোখটা অর্ধেক বুঝে তারা আর চোখে তাকিয়েছিল, অ্যাট দ্য সান সূর্যের দিকে, আনটিল যতক্ষণ না পর্যন্ত অশ্রু চোখের জল, র্যান ডাউন দেয়ার ফেসেস তাদের মুখ দিয়ে বেয়ে পড়ে। দে ব্রেথ, তারা শ্বাস নিয়েছিল,
দ্য ফ্রেশ এয়ার, সতেজ বাতাস, অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং শুনেছিল নিস্তব্ধতা, হুইচ হেল্ড দেম, যেটা তাদেরকে ধরে রেখেছিল, ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, যেটা তাদেরকে ধরে রেখেছিল ইন এ ব্লেসড, আশীর্বাদ ধন্য সমুদ্র অফ নো সাউন্ড, নো সাউন্ড, কোনো শব্দ নেই, সেই সমুদ্রের, সেই আশীর্বাদ ধন্য সমুদ্রে তাদেরকে ধরে রেখেছিল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা তাকিয়েছিল প্রত্যেকটা জিনিসের দিকে, এভরিথিং মানে প্রত্যেকটা জিনিস, অ্যান্ড সেভার্ড, এবং রস আস্বাদন করেছিল, সব কিছুর থেকে তারা আনন্দ নিয়েছিল, এভরিথিং প্রত্যেকটা জিনিস। দেন ওয়াইল্ডলি, তারপর উদ্দামভাবে, লাইক অ্যানিমেলস, পশুদের মতো, স্কেপড, পালিয়ে গিয়েছিল, ফ্রম দেয়ার কেভস, তাদের গুহা থেকে, দে র্যান অ্যান্ড র্যান, তাহলে তারা পশুদের মতো তাদের গুহাগুলো থেকে, কেভস, ওখানে যে পাহাড়ের গুহাগুলো ছিল সেখান থেকে পালিয়ে গিয়েছিল, দি র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়েছিল, শাউটিং, চেঁচাতে চেঁচাতে, ইন সার্কেলস, এবং তারা ইন সার্কেল, তারা গোল বা বৃত্ত তৈরি করেছিল, বা তারা বৃত্ত আকারে এদিক ওদিক দৌড়াচ্ছিল। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা দৌড়েছিল 1 ঘন্টার ধরে, অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং থামায়নি দৌড়ানো। অ্যান্ড দেন, তারপর, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং, মধ্যে, মিডিস্ট মানে মধ্যে, অফ দেয়ার রানিং, তাদের দৌড়ের মধ্যে, ওয়ান অফ দ্য গার্লস ওয়েইল্ড, একটা মেয়েদের মধ্যে একজন আর্তনাদ করে উঠেছিল। এভরি ওয়ান স্টপড, প্রত্যেকে থেমে গিয়েছিল। দ্য গার্ল, মেয়েটি, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, যে দাঁড়িয়েছিল খোলা জায়গায়, হেল্ড আউট, প্রসারিত করেছিল তার হাত। ও লুক লুক, দেখো দেখো, সি সেইড ট্রেমলিং, সে বলেছিল কাঁপতে কাঁপতে। দ্য চিলড্রেন গ্যাদার্ড, বাচ্চারা জড়ো হয়েছিল, স্লোলি, আস্তে আস্তে, টু লুক অ্যাট, দেখতে, হার ওপেন পাম, তার তার ওপেন্ড পাম, খোলা তালু দেখতে বাচ্চারা জড়ো হয়েছিল। ইন দ্য সেন্টার অফ ইট, ওই ইট বলতে এখানে হাতের তালুকে বুঝিয়েছে, হাতের তালুর মাঝখানে, ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেইনড্রপ, ছিল একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটি শুরু করেছিল কাঁদতে, লুকিং অ্যাট ইট, তাকিয়ে, ওই ইট বলতে এখানে বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে মেয়েটা কাঁদতে শুরু করেছিল। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চারা এক ঝলক তাকিয়েছিল খুব তাড়াতাড়ি করে, অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোসেস, কয়েকটি কোল্ড, ঠান্ডা, ড্রপস, ফোঁটা পড়েছিল, ফেল মানে পড়েছিল, অন দেয়ার নোসেস, তাদের নাকের উপরে, অ্যান্ড দেয়ার চিক্স, এবং তাদের গালের উপরে, অ্যান্ড দেয়ার মাউথস, এবং তাদের মুখের উপর। দ্য সান ফেডেড, সূর্য ম্লান হয়ে গিয়েছিল, বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, পিছনে চলে গিয়েছিল, এ ক্লাউড অফ মিস্ট, কুয়াশার একটা মেঘের পিছনে চলে গিয়েছিল সূর্য। এ কুল উইন্ড, একটা ঠান্ডা বায়ু, বাতাস, ব্লিউ, প্রবাহিত হয়েছিল, অ্যারাউন্ড, চারিদিকে, দেম, তাদের চারিদিকে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড, তারা ঘুরেছিল এবং আস্তে আস্তে হেঁটে গিয়েছিল, টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউজেস, টুয়ার্ডস মানে দিকে, দেয়ার তাদের, আন্ডারগ্রাউন্ড মাটির তলার ঘরগুলোর দিকে। দেয়ার স্মাইলস, তাদের হাসিগুলি, হ্যাড ভ্যানিশড, অদৃশ্য হয়ে গিয়েছিল, ভ্যানিশড মানে অদৃশ্য হয়ে গিয়েছিল। এ বুম, একটা জোরে গর্জন, একটা জোরে শব্দ, অফ থান্ডার, বজ্রপাত বা বাজের শব্দ, স্টার্টেলড, চমকে দিয়েছিল, দেম, তাদেরকে। দে টাম্বেলড, তারা উল্টে পড়েছিল, আপন ইচ আদার, একে অপরের উপরে তারা উল্টে পড়েছিল, অ্যান্ড র্যান, এবং তারা দৌড়েছিল। ও হো লাইটনিং, বিদ্যুতের আলো, স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, আঘাত করেছিল, অল, সব জায়গায়, অ্যারাউন্ড দেম, অ্যারাউন্ড মানে চারিদিকে, দেম, তাদের চারিদিকে। দ্য স্কাই ডার্কেন্ড, আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল, ইনটু মিডনাইট, মধ্যরাত্রি হয়ে গিয়েছিল, ইন এ ফ্ল্যাশ,
মানে এক ঝলকে আকাশ অন্ধকার হয়ে মধ্যরাত্রি হয়ে গিয়েছিল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, বাচ্চারা দাঁড়িয়েছিল ডোরওয়ে মানে দ্বারে, দরজার একদম মুখে তারা দাঁড়িয়েছিল। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, মাটির তলার বাড়ির, আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না পর্যন্ত রেইনিং হার্ড, খুব জোরে, হার্ড বলতে এখানে জোরে, খুব জোরে বৃষ্টি শুরু হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের মাটির তলার ঘরগুলোর দরজার মুখে দাঁড়িয়েছিল। দেন দে ক্লোজড ডোরস, তারপর তারা বন্ধ করে দিয়েছিল দরজাগুলি, অ্যান্ড হার্ড, এবং শুনতে, দরজাগুলি বন্ধ করলো কারণ বৃষ্টি বাড়ছে তাই তাদের দরজা বন্ধ করতে হয়েছিল। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড, এবং তারা শুনেছিল, জাইগ্যান্টিক কথাটির অর্থ দৈত্যের মতো বা খুব জোরে, এখানে খুব জোরে হবে, খুব জোরে আওয়াজ, অফ দ্য রেইন, বৃষ্টির ফলিং, পড়ছে এভরিওয়্যার, সব জায়গায় বৃষ্টি পড়ার খুব জোরে শব্দ তারা শুনতে পেয়েছিল। উইল ইট বি 7 more years, এটা কি আরও 7 বছর হবে? বিফোর দ্য সান কামস আউট এগেইন, সূর্য আবার বেরিয়ে আসার আগে। ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখগুলি নিয়ে দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা তাকিয়ে ছিল জানলা দিয়ে, অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই জগতের দিকে, দ্যাট ওয়াজ রেইনিং নাও, যেখানে এখন বৃষ্টি হচ্ছিল। রেইনিং অ্যান্ড রেইনিং, বৃষ্টি পড়ছিল। স্টিডিলি, স্থিরভাবে বা একইভাবে বৃষ্টি পড়ছিল। এখানে তোমরা দেখতে পাবে আমি বই থেকে কিছু ওয়ার্ড নিয়েছি এবং তাদের সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ লিখে দিয়েছি, যেগুলো তোমাদের ইংরেজি শব্দ ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে, আরও শক্তিশালী করতে সাহায্য করবে। যদি তোমরা এখান থেকে কোনো ওয়ার্ডের মানে বুঝতে না পারো, কমেন্ট বক্সে আমাকে তোমরা লিখে জানাতে পারো। আমি এই ওয়ার্ডগুলোর মানে তোমাদেরকে অবশ্যই লিখে দেব। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তোমাদের দেওয়া লাইকগুলো আমাকে মোটিভেট করে। ক্লাস 9-এর অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবো। তোমরা বুঝতে পারছো আমি সর্বতোভাবে চেষ্টা করেছি লেসনগুলো যাতে তোমাদের কাছে খুব সহজ মনে হয়। চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখলে প্রতিটি লেসন তোমাদের খুব সহজ মনে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।